প্রত্যেকটা মিষ্টি কিন্তু রসে ডুবে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আর দেখুন চামচ দিয়ে চাপ দিচ্ছি কতটা সফট, দেখেই তো বুঝতেই পাচ্ছেন। আর এই মিষ্টিগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে। বাইরের কাউকে খাওয়ালে কিন্তু বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা একটা মিষ্টি। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো রাঙালুর পান্তুয়া। এই রাঙালুর পান্তুয়াটাও খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আপনারা পান্তুয়া তো অনেক খেয়েছেন, তা আজকে আমি রাঙালুর পান্তুয়া তৈরি করে দেখাবো। বাচ্চাদের কিন্তু খুবই একটা পছন্দের জিনিস, আর এটা একটা মিষ্টির রেসিপি। তা চলুন তাহলে পান্তুয়াটা কি করে আমি বানাই একবার দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা রাঙালু নিয়েছি। রাঙালুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই রাঙালুর খোসাগুলো কিন্তু আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু বেশ ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর একটু ম্যাশ করে নিয়েছি। আর একে একে কিন্তু সব উপকরণগুলো আমি দেব। কিন্তু এই চামচের কিন্তু আমি 3 চামচ ময়দা দেব। চামচ দিয়ে দেবো সুজি, 1 চামচ দিয়ে দেবো অ্যারারুট, বেকিং পাউডার যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। মিষ্টির ব্যালেন্সটা তৈরি করার জন্য কিন্তু একটু লবণ দিয়ে দেবো। আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ মতন বেকিং পাউডার। সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে কিন্তু একটু মেখে নিয়েছি। আর এবার এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো 1 চিমটে দিয়ে দেবো এলাচের গুঁড়ো, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন বন্ধুরা, মাখাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। একটু সেট হওয়ার জন্য কিন্তু এটা আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দেবো। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। আর দেখুন এটা কিন্তু আমার একটু সেট হয়ে গেছে। আর হাতেও দেখুন লেগে যাচ্ছে না। ওটা আমি একটু ঘি মাখিয়ে নেব। ছোট ছোট লেচি করে নেব। দেখুন কত সুন্দর গোল মতন হয়ে গেছে। আর আমি কিন্তু একটু এরকম চ্যাপটা করে নেব। আর আমি ছোট একটা নকুলদানা এর ভিতরে দিয়ে দেব, তাহলে কিন্তু এর ভিতরে ভালোভাবে আমার ভাজাটাও হবে আর সুন্দরভাবে তেল প্রবেশ করে ভাজা হবে। তার জন্য কিন্তু নকুলদানাটা আমি দিয়ে দিলাম। এবার আবার বেশ সুন্দর করে গোল করে নেব। সুন্দর গোল হয়েছে, আর একটু কিন্তু ক্রাক থাকলে চলবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। নিয়ে নিলাম। দেখুন আবার একটা নকুলদানা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকটা বেশ গোল গোল হয়েছে। সবকটাই রেডি করে নিয়েছি। আর এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। দেখুন এখানে আমি 1 বাটি মতন চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 বাটি জল দেব। 1.5 বাটি মতন জল দিয়ে দিলাম। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। দেখুন চিনি শিরাটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে কোনো তারের সিস্টেম নেই। এখানে একটু বেশ চিনি শিরাটা কিন্তু একটু ফুটে উঠলে নামিয়ে দেব। জিনিসটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। আর এবার কিন্তু একটা একটা করে কিন্তু এগুলো ছেড়ে দেবো।
আর এটা কিন্তু খুব অল্প আঁচেই ভাজতে হবে। বেশ ফুলে কিন্তু একটা পান্তুয়া কিন্তু ডবল হয়েছে। দেখুন কত সুন্দর ফুলছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার কিন্তু আমি তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর দেখুন পান্তুয়াগুলো রসে ডুবে কিন্তু একদম টইটুম্বুর, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ মজার হয়েছে। তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর এগুলো কিন্তু এবার সার্ভ করবার পালা। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মিষ্টি আলুর পান্তুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে। কতটা নরম আর সফট হয়েছে, আর ভিতরেও দেখুন কতটা মিষ্টি ঢুকেছে। দেখুন বন্ধুরা, এই নকুল দানা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এর ভিতরে মিষ্টিটা প্রবেশও করেছে। দেখুন কতটা মিষ্টিটা নরম আর সফট হয়েছে। আর একটা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে। বন্ধুরা মিষ্টিটা কিন্তু খেতে দারুণ হয়েছে, একদম বাজারের দোকানের মতনই কিন্তু এই পান্তুয়াগুলো হয়েছে। আর খেতে এত সুন্দর লাগছে, একবার না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে রাঙালু দিয়েও কিন্তু এরকম সুন্দর করে মিষ্টি তৈরি করা যায়। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা ঝটপট এরকম ধরনের একটা রেসিপি বাড়িতে তৈরি করুন, নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান।